এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ গতকাল দেখা গেছে প্রচন্ড রোদ এবং ভ্যাপসা গরম, কিন্তু রাতের দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে কখনো আকাশের মুখ ভার, আবার কখনো তপ্ত রোদ। এভাবেই কিন্তু আজ সকাল থেকেই আকাশ দেখা যাচ্ছে। তবে এই যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, তাতে আজ কেমন থাকবে আবহাওয়া, সে বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, রোদ ঝলমলে আকাশ, আবার কখনো দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ, এই যে দুয়ের সংমিশ্রণ, তারই মধ্যে এই 24 ঘন্টায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এই কয়েকটা দিন ধরে কিন্তু তোমার ঝলমলে রোদের মধ্য দিয়ে শুরু হচ্ছে সকাল, আর সঙ্গে হচ্ছে তাপমাত্রা যথারীতি বাড়তে শুরু করেছে। যদিও এই মুহূর্তে শরতের আকাশে যেমন পেঁচাটুলুর মেঘ লক্ষ্য করা যাচ্ছে, অন্যদিকে কিন্তু কার্যত তোমার প্রায় নেই বললেই চলে হিমেল হাওয়া। যে সময়টা আমরা আগে দেখতাম যে এই শহরেতে একটা হিমেল হাওয়া থাকতো, কুয়াশা ভাব থাকতো, সেটা কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে তার যেন ভিন্ন ছবি। যদিও মাঝে মধ্যে মৃদুমন্দ বাতাস বলছে, কিন্তু সেটাও যেন কোনোভাবেই তোমার রেহাই দিচ্ছে না গরম বাতাস থেকে। কেননা তোমার তাপমাত্রা কিন্তু প্রত্যেকটা দিন একটু একটু করে বাড়তে শুরু করেছে, আর শরতের এই রোদে সবে যেন উকে চুকে দিতে শুরু করেছে তোমার রোদ, এবং অন্যদিকে কিন্তু কোথাও গিয়ে ফিকে হয়ে আবারও আকাশ মুখভার হওয়ার একটা পূর্বাভাস থেকেই যাচ্ছে। কারণ আগামী 24 থেকে 48 ঘন্টায় কিন্তু ফের একবার সক্রিয় হতে পারে নিম্নচাপ। যদিও এই মুহূর্তে প্রভাব বিশেষ করে তোমার বঙ্গের দিকে পড়বে বলেই জানা যাচ্ছে, যার কারণে এই মুহূর্তে মৎস্যজীবীদেরকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে, এবং আগামী 3 দিন তাদেরকে নিষেধাজ্ঞা রয়েছে যে তারা যেন সমুদ্রের আশেপাশে না যান। যদিও তার প্রভাব আমাদের রাজ্যে পড়বে কিনা তা নিয়ে কিন্তু রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে তোমার এই গরমের মধ্যেও হঠাৎ করে মেঘলা আকাশ, সেটা কিন্তু রীতিমতো অস্বস্তি ভাবে বয়ে আনছে। যদি এবং এছাড়াও গতকালকে কথা যদি বলি, তাহলে ঝিরঝিরে বৃষ্টিপাত হয়েছে রাজধানী আগরতলাতে, ছিটে ফোটা বৃষ্টিপাত। এছাড়াও কয়েকটি জায়গার ক্ষেত্রে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। যদিও গরম থেকে কিন্তু সে অর্থে রেহাই পাবে না বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কারণ আগামী কয়েকটা দিনও এইভাবেই তোমার সঙ্গী হবে তাপমাত্রা। বলে রাখি সর্বোচ্চ তাপমাত্রার কথা, আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গেছে স্বাভাবিকের থেকে 3.9 ডিগ্রি সেলসিয়াস, এবং যেটা গতদিন আমরা দেখেছি 31-এর ঘরে ছিল, সেটা আজকের দিনে দাঁড়িয়ে 36.7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেটা পৌঁছে গেছে। অর্থাৎ এর থেকেও যে আরো 2 গুণ মানে অনুভূতি হবে তাপমাত্রার, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। যদিও সর্বনিম্ন কথা যদি বলি, তাহলে 27.3 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন, যেটাও স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আর্দ্রতা, যেটা কথা বলছিলাম, 100% থাকবে সর্বোচ্চ আর্দ্রতা, আর সর্বনিম্ন থাকবে 63%। আগামী 24 ঘন্টার কথা যদি বলি, তাহলে 35.0 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে আপাতত, কিন্তু সেটা কিন্তু বাড়তে পারে তোমার আবহাওয়া সেই পরিবর্তনের ফলে। এছাড়াও তোমার সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে 27.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। যদিও গত 24 ঘন্টার হিসেবে 0.13 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোটা রাজ্য জুড়ে। যে পূর্বাভাস, আজকে বজ্রপাতের একটা সতর্ক বার্তা রয়েছে, মেঘের গর্জন লক্ষ্য করা যাবে, মেঘের জলঘানি থাকবে বলেই জানা যাচ্ছে, যার কারণে হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে মেঘের একটা তোমার রাতের বেলাতে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াবিদরা সেটা বলছেন যে রাতে আকাশে সেই যে একটা শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট তৈরি হচ্ছে, যার কারণে এই হঠাৎ করে বৃষ্টিপাতে নেমে আসা। আর এটা হচ্ছে একটি বিশেষ ধরনের আবহাওয়ার পরিস্থিতি, যা কিনা তোমার একটা ভয়ঙ্কর কিউমোলিওনিসাস মেঘ তৈরি করে এবং প্রবল বৃষ্টিপাত হয় তার কারণে। আর এই স্কোয়াল ফ্রন্ট তৈরি হয় বিশেষ করে পূর্বালি এবং পশ্চিম হাওয়ার সংঘর্ষের ফলে, আর এর ফলে বিশেষ করে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনাটা সেটা বেড়ে যায়। যদিও এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনাটা নেই, তবে হ্যাঁ, বজ্রপাতের জন্য অবশ্যই সতর্কবার্তা মেনে চলতে হবে। তবে প্রচুর মুহূর্তে সেই ভারী বৃষ্টিপাত থাকবে কিনা তা কিন্তু আপাতত জানানো হয়নি, তবে হ্যাঁ, ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে, কারণ গতকাল দেখা গেছে যে পশ্চিম জেলায় বিকেলের দিকে দেখা গেছে যে একেবারে বৃষ্টি বা হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, কিন্তু রাতের দিকে সে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু হলেও বেড়েছে। তবে এই 24 ঘন্টাতেও কিন্তু একই ছবি থাকবে, তার কোনো ধরনের পরিবর্তন হবে না বলেই এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।